ভালো আছেন নি ভাবি? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালোই। আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনার কুরবানির কি খবর? ঈদ তো সেই বললার মাত্র 4-5 দিন আছে। বাড়িতে ঘর দুয়ার করলাম তো হাতে একটু টান টান অবস্থা। কুরবানি মনে হয় না এবার দেওয়া হইব। তা আপনার কুরবানির কি খবর? আমগো কুরবানির খবর আলহামদুলিল্লাহ ঠিকই আছে। আমগর কি ভাগ্য, একদম ভাগ্য বললে ভুল হইব ভাবি, একদম সৌভাগ্য। আমার যে ছেলের বোড়া আছে তার বাপের বাড়ির থেকে কুরবানির গরু আনতেছে। তো তার বাপ মায়ে দিব কুরবানির গরু, আমগর আর টাকা পয়সা খরচ করে কুরবানির গরু কেনার ভেজাল নাই, কোনো ঝামেলাই নাই। একদম বাপের বাড়ির থেকে আইব, ওইটা দিয়ে মনে করেন যে কুরবানি দিয়ে দিব। কোনো ঝামেলা নাই। কি লক্ষ্যে একটা বোমা পাইছি, কুরবানির ঈদে গরু কিনা লাগে না, একদম বাপের বাড়ি থেকে আসতেছে গরু। তাই না? তাহলে তো ভালো, আপনি তো ভালো বোমাই পাইছেন। গরু আসতেছে বোমার বাপের বাড়ি থেকে। আল্লাহ, আপনার তো কপাল ভাবি, একদম রাজকপাল। আমার আর যে কি কমু, দেখি বোমার বাপের বাড়ি থেকে মনে হয় আমগরা আইতে পারে। ও, এখন আর মানে ঠিকঠাক হয় নাই যে বৌমার বাপের বাড়ি থেকে কুরবানির গরু আনবে কি আনবে না, তাই না? মাত্র তো আছে 4-5 দিন। আমাদের গরু তো একদম আইসা পড়ছে। ছাদে গিয়ে দেখে আইসেন গরু ইয়া বড় একদম। 1,50,000 টাকা দিয়ে গরু পাঠাইছে বৌমার বাড়ি থেকে। আপনাদেরটা আসে না না আসে কোনো ঠিক নাই, তাই না? আরে ভাবি, আপনি কি যে বলেন না। আমারও তো ছেলের বউ আছে। সেও বলতেছিল তার বাপের বাড়ি থেকে নাকি তার বাপ মায়ের কোরবানির গরু দিতে চাচ্ছিল। কিন্তু আমি আবার না করে দিচ্ছি, বুঝেন না, ছেলের শ্বশুর বাড়ি থেকে কোরবানির গরু আসবে, সেটা দিয়ে আবার কোরবানি দিব। কেমন দেখা যায় না, নিজেকে খুব ছোট ছোট মনে হচ্ছিল। তারপর আমার বৌমা মনে হয় না মানবে, আমি তো নাই করে দিছিলাম। কালকেও দেখলাম ফোনে কথা বলতেছিল যে তারা নাকি কোরবানির গরু পাঠাবে। শুনলাম নাকি 2 লক্ষ টাকা দাম। আপনাদেরটা তো 1.5 লাখ, তাই না? আমাদেরটা মনে হয় 2 লক্ষ টাকা দিয়ে আনবে। যখন আনবে তখন ছাদে গিয়ে দেখে আইসেন আমাদেরটাও। মনে হয় বৌমার বাবার বাড়ি থেকে গরু এখনই চলে আসবে। আমি শুধু না করছিলাম। আচ্ছা, তাহলে আমি যাই। আপনাকে কোরবানির গরু আসলে আমার আবার খবর দিয়েন, দেখে আসমুনে 2 লক্ষ টাকার কেমন বড় গরু আসে, তাও আবার আপনার বেওয়াই বাড়ি থেকে। যাই তাহলে ভাবি, ঠিক আছে। আরে কি যে বলেন না ভাবি, খবর দিব না কেন? আপনাকে তো সবার আগে খবর দিব। আমার ছেলের বউয়ের বাবার বাড়ি থেকে গরু আসবে, কোরবানির গরু, তো আবার 2 লক্ষ টাকা দাম। আপনাকে সবার আগে খবর দিব। আপনি যান, যান যান। যখন নিয়ে আসবে তখন আপনাকে সাথে করে নিয়ে ছাদে গিয়ে একদম গরু তুলে একদম রেখে আসবো। তখন দেখবেন কত বড় গরু আসছে। তখন সবার বাসায় বাসায় গিয়ে বললেন যে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে 2 লক্ষ টাকা দামের গরু আসছে। এখন আপনি যান যান। আচ্ছা ভাবি, তাইলে কিন্তু আমি যাচ্ছি। কথাটা কিন্তু মাথায় রাখেন। মনে করে কিন্তু আমাকে খবরটা দিয়েন, আপনাদের গরু দেখতে আসবো। হ হ, দেখা যায়। কোন মনে গরু দেখলো।